ইরানের বুশেহের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে মার্কিন ইসরায়েলি হামলার ঘটনা উপসাগরীয় অঞ্চলে নতুন উদ্বেগ তৈরি করেছে। আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, 4 এপ্রিল হামলার ঘটনায় এই স্থাপনায় বড় ধরনের ক্ষতি হলে শুধু ইরান নয়, পুরো উপসাগরীয় অঞ্চলে তেজস্ক্রিয় দূষণ ছড়িয়ে পড়তে পারে। বুশেহের হামলার পর সেখান থেকে সরে গেছে রাশিয়ার পরমাণু সংস্থা রোজাটমের কর্মীরা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, বুশেহেরে যদি তেজস্ক্রিয়া ছড়িয়ে পড়ে তাহলে তেহরান নয়, হুমকির মুখে পড়বে উপসাগরীয় দেশগুলোর বাসিন্দারা। কিন্তু তিনি কেন এমনটি বলছেন? বুশেহের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের অবস্থান একেবারে হরমুজের প্রান্তে। সাগরটির অপর পারে আরব দেশগুলোর বড় বড় শহরের অবস্থান, কাতারের দোহা, আমিরাতের আবুধাবি, বাহরাইনের মানামা। আর সেখানে কাজ করেন লক্ষ লক্ষ প্রবাসী বাংলাদেশি। বিশেষজ্ঞদের আশঙ্কা, যদি রিঅ্যাক্টর বা ব্যবহৃত জ্বালানির সংরক্ষণ অংশে আঘাত লাগে তাহলে বাতাস ও সমুদ্র পথে রেডিও অ্যাক্টিভ পার্টিকেলস ছড়িয়ে খাদ্য, পানি ও মাটিতে দীর্ঘমেয়াদে দূষণ তৈরি করতে পারে। উপসাগরে পানি দূষিত হলে সবচেয়ে বড় সংকট হবে পানি শোধনাগার নির্ভর দেশগুলোতে, কারণ অনেক আরব দেশই সমুদ্রের পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়ার মাধ্যমে খাবার পানি সংগ্রহ করে। IAEA আগে সতর্ক করেছে, বুশেহেরে বড় হামলা হলে কয়েকশো কিলোমিটার জুড়ে বাসিন্দাদের সরিয়ে নেবার প্রয়োজন হতে পারে। এতে কাতার, বাহরাইন, কুয়েত, ইউনাইটেড আরব আমিরাতস এবং সৌদি আরবিয়া পর্যন্ত প্রভাব পড়তে পারে। বিশেষজ্ঞরা বর্তমান বাস্তবতার কথা তুলে ধরে 2011 সালের জাপানের ফুকুশিমা এবং 1986 সালের রাশিয়ার চেরনোবিল পরমাণু দুর্ঘটনার ভয়াবহতার কথা মনে করিয়ে দিয়েছেন। এখন প্রশ্ন, এসব দেশে থাকা বাংলাদেশিরা কতটা ঝুঁকিতে রয়েছেন? বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী সৌদি আরবে 35 লাখ, সংযুক্ত আরব আমিরাতে প্রায় 10 লাখ, কাতারে 4 লাখ, কুয়েতে প্রায় 3 লাখ, বাহরাইনে 1.5 লাখের বেশি এবং ওমানে আরো কয়েক লাখ বাংলাদেশি কাজ করেন। অর্থাৎ বুশেহের ঘিরে কোনো তেজস্ক্রিয় বা পরিবেশগত সংকট সরাসরি বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিকে উদ্বেগে ফেলতে পারে। যদিও এখন পর্যন্ত কোথাও থেকে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার খবর পাওয়া যায়নি, তবুও আশঙ্কা থেকেই যায় যে উপসাগরের পানিতে দূষণ ছড়ালে মাছ, খাদ্য সরবরাহ, এমনকি পানীয় জলের উপরও চাপ পড়বে। এতে শিল্প, নির্মাণ ও সেবা খাতেও অস্থিরতা তৈরি হতে পারে, যেখানে সবচেয়ে বেশি কাজ করেন আমাদের দেশের প্রবাসীরা। বিশ্লেষকরা বলছেন, এখন সবচেয়ে জরুরি হলো বাংলাদেশ দূতাবাসগুলোর মাধ্যমে প্রবাসীদের নিয়মিত সতর্কবার্তা দেয়া, জরুরি যোগাযোগ ব্যবস্থা সক্রিয় রাখা এবং সম্ভাব্য সংকট মোকাবেলায় সব পথ খোলা রেখে নিজেদের প্রস্তুত করে রাখা।